তো আজকে বৈষ্ণব সদাচার যে সিরিয়াল তার 21 নম্বর পর্ব শুরু হবে। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনিতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদে পাশ্চাত্য দেশতারিণে। কথা কথা বলবেন না, কথা বলবেন না। আমি শুরু হরে কৃষ্ণ, করছি। দণ্ডবত প্রণাম প্রভু। ধন্যবাদ, প্রণাম। আমি শুরু করছি। ক্লাস চলাকালে কথা বলবো না, ক্লাসের শেষে প্রশ্ন উত্তর হবে। ঠিক আছে? ছিল প্রভুপাদ অমৃত গ্রন্থ থেকে একটা উদ্ধৃতি এখানে দেওয়া হচ্ছে, পৃষ্ঠা নাম্বার 72। একদা ছিল প্রভুপাদ যখন ভক্তি বেদান্ত ম্যানরে ছিলেন, লন্ডন, তখন তার কাছে একজন মায়াবাদী সন্ন্যাসী এসেছিলেন। শিলা প্রভুপাদ তাকে সাদরে অভিনন্দন জানান। প্রভুপাদ একজন ভদ্রলোক, তাই যদিও তিনি মায়াবাদী পছন্দ করেন না, কিন্তু সেই মায়াবাদী সন্ন্যাসীকে প্রভুপাদ সাদরে সম্বর্ধনা জানিয়েছিলেন, অভিনন্দন জানিয়েছিলেন, এবং ওদের মধ্যে কিছু আলোচনা হয়েছিল। চলে যাওয়ার আগে ওই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক গাদা প্রচারপত্র রেখে যান। ওই প্রচারপত্রে একটি ছোট মায়াবাদী প্রবন্ধ ছিল। তাতে লেখা ছিল সবকিছুই এক। বৈদিক শাস্ত্রের প্রত্যক্ষ অর্থ এড়িয়ে গিয়ে শ্রীকৃষ্ণ যে পরম পুরুষোত্তম ভগবান তা সম্পূর্ণরূপে বাদ দেওয়া হয়েছে, যেটা মায়াবাদীরা করে থাকে। তারা কৃষ্ণকে ভগবান বলে মানে না। তো সেই মায়াবাদী প্রভুপাদের সামনে অনেকগুলি প্রচারপত্র, এক গাদা প্রচারপত্র ফেলে রেখে গেছেন, যেখানে কৃষ্ণের নামগন্ধও ছিল না। পরের দিন বিকেলে নিয়ম মতো ছিল প্রভুপাদ ভক্তদের নিয়ে বসেন। তার অভ্যাস ছিল একখানি বড় থালায় ফল, বাদাম ইত্যাদি নিয়ে সামান্য কিছু তিনি গ্রহণ করতেন এবং ওই মহাপ্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করতে বলতেন। সেই দিন প্রভুপাদ প্রচারপত্রগুলি আনতে বললেন। প্রভুপাদ মায়াবাদী প্রচারপত্র কিন্তু ফেলে দেননি। মায়াবাদী প্রচারপত্রগুলি ফেলে দেননি। তিনি যখন বিকালে প্রসাদ পাচ্ছিলেন, তো প্রভুপাদ অল্প একটু প্রসাদ পেয়ে বাকিটা ভক্তদের মধ্যে বিতরণ করতেন। তো তিনি বললেন যে ওই প্রচারপত্রগুলি নিয়ে আসো। সেই দিনে প্রভুপাদ প্রচারপত্রগুলি আনতে বললেন। ভক্তরা তো আশ্চর্য, অবাক হয়ে গেলেন। ছিল প্রভুপাদ কেন এই প্রচারপত্রগুলি চাইছেন? সেগুলি আনা হলে ছিল প্রভুপাদ বললেন, প্রত্যেক ভক্তকে একটি করে বিতরণ করা। প্রত্যেকে একটি করে মায়াবাদী প্রচারপত্র পেয়ে ভক্তরা বিভ্রান্ত। প্রভুপাদ কেন আমাদের হাতে মায়াবাদী প্রচারপত্র দিচ্ছেন ভক্তরা প্রথমে বুঝতে পারেননি। তারপর প্রভুপাদ বললেন, প্রত্যেকে প্রচারপত্রগুলি খুলে হাতের উপর রাখো। তিনি থালা থেকে কয়েকটি ফল নিয়ে খেতে লাগলেন। তারপর বাকিটা বিতরণ করে দিতে ইশারা করলেন। তিনি বললেন, ভক্তরা যেন ওই প্রচারপত্রগুলি কাগজের থালা হিসাবে ব্যবহার করেন। ফেলে দিলে তো এগুলি ডাস্টবিনে চলে যেত। প্রভুপাদ বললেন যে এগুলি কাগজের প্লেট হিসাবে ব্যবহার করো। এগুলির মধ্যে ফল নিয়ে তোমরা সবাই প্রসাদ পাও। তাহলে ভক্ত তিনি সবকিছুই কৃষ্ণ সেবায় ব্যবহার করেন। মায়াবাদী পত্র এমনিতে বৈষ্ণবরা এগুলি পছন্দ করে না। মায়াবাদী পত্র হলে অনেকেই হয়তো ফেলে দেন, কিন্তু প্রভুপাদ সেগুলি ফেলে দেননি। সেগুলি কাগজের প্লেট হিসাবে ব্যবহার করেছেন, যেগুলির মধ্যে ভক্তরা ফল নিয়ে গ্রহণ করেছিলেন। তো একজন ভক্ত পরে বলেছিলেন যে শিল প্রভুপাদ ওই আচরণের মাধ্যমে যুক্ত বৈরাগ্য অভ্যাস করেছিলেন। যুক্ত বৈরাগ্য, যুক্ত বৈরাগ্য মানে কোনো কিছু ত্যাগ করতে হবে না।
ভোগবিলাস মনে করে কোনো কিছু ত্যাগ করতে হবে না। সবই কৃষ্ণের সেবায় লাগানো যায়। অনেকে বলে আমরা পায়ে হেঁটে প্রচার করব, আমরা গাড়ি ব্যবহার করব না, এরোপ্লেন ব্যবহার করব না, হেলিকপ্টার ব্যবহার করব না, আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করব না। এটা ভুল। প্রাপঞ্চিকতয়া আবদ্ধা হরি সম্বন্ধী বস্তুনঃ মুমুক্ষুবি পরিত্যাগ বৈরাগ্যং ফল্গু কথ্যতে। যারা এইভাবে আধুনিক যন্ত্রপাতি বা যে কোনো সুযোগ সুবিধা, যারা এইভাবে এগুলিকে প্রাপঞ্চিক বস্তু, জড়জাগতিক বস্তু মনে করে যারা এগুলি পরিত্যাগ করে, সেটা হচ্ছে ফল্গু বৈরাগ্য। সবকিছুই ভগবানের সেবায় লাগানো সম্ভব। এখন যেমন আমরা এই ল্যাপটপে আমরা ইন্টারনেট ব্যবহার করে ক্লাস দিচ্ছি, এটাও ভগবানের জিনিস, ভগবানের সেবায় লাগানো সম্ভব হচ্ছে। ভগবানের সমস্ত শক্তি ভগবানের সেবায় লাগানো, এটারই নাম যুক্ত বৈরাগ্য। আর যারা মনে করে এগুলি আধুনিক যন্ত্রপাতি আমরা ব্যবহার করব না, সেটাকে বলে ফল্গু বৈরাগ্য। ফল্গু বৈরাগ্য। যেমন ফল্গু নদী আছে, উপরে শুকনা, নিচে জল। তো যাদের উপরে বৈরাগ্য, ভেতরে ভোগ বাসনা, সেটা হচ্ছে ফল্গু বৈরাগ্য। আর যুক্ত বৈরাগ্য মানে সব কিছু ভগবানের সেবায় লাগানো যায়। মোবাইল, কম্পিউটার, গাড়ি, এরোপ্লেন, হেলিকপ্টার, সবকিছুই কৃষ্ণ সেবায় লাগানো সম্ভব। সেটার নাম হচ্ছে যুক্ত বৈরাগ্য। মায়াবাদী কাগজপত্র, মায়াবাদী প্রচারপত্র অন্য হলে ফেলে দিত, শিল প্রভুপাদ ফেলে দেননি। এগুলি প্লেট হিসাবে ভক্তরা ব্যবহার করেছিলেন এবং তাতে তারা ফল প্রসাদ আস্বাদন করেছিলেন। আবার একদিকে এগুলি লেখকের প্রতি উপহাস করা হয়েছিল। প্রভুপাদ লেখককে উপহাস করলেন, কারণ তুমি দিয়েছো প্রচারপত্র আর আমরা এগুলি ব্যবহার করলাম কাগজের প্লেট হিসাবে। আবার সেইগুলিকে ভগবানের সেবাতেও নিয়োজিত করলেন। এগুলি এইভাবে বৈষ্ণব সেবায়, ভগবানের সেবায় লেগে গেল। এগুলি নষ্ট না করে ভগবানের সেবায়, বৈষ্ণব সেবায় লাগানো হলো। তারপর অপর একজন মায়াবাদী সন্ন্যাসী ভাষণ শুরু করেন। হঠাৎ ছিল প্রভুপাদ আমাদের দিকে তাকিয়ে বললেন, এক্ষুনি কীর্তন শুরু করা। মায়াবাদী সন্ন্যাসীর ভাষণ যাতে কেউ শুনতে না পায়, সেই জন্য প্রভুপাদ তার শিষ্যদের বললেন, তোমরা কীর্তন শুরু করো। সন্ন্যাসীর ভাষণের মাঝখানেই আমরা উঠে দাঁড়িয়ে কীর্তন শুরু করে দিই। প্রভুপাদ বলেছিলেন, উনি মায়াবাদী দর্শন প্রচার করছিলেন, আমি তা সহ্য করতে পারিনি। এটা হলো জাপানে ছিল প্রভুপাদের সঙ্গে ভুরিজন প্রভুর লীলা, লীলামৃত গ্রন্থে সেটা উল্লেখ আছে। অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে আমাদের কিরকম ব্যবহার করা উচিত? শ্রী সম্প্রদায়, ব্রহ্ম সম্প্রদায়, রুদ্র ও কুমার সম্প্রদায়, এই চারটি সম্প্রদায়ের মধ্যে খুবই স্পষ্ট পার্থক্য রয়েছে। এই চারটি সম্প্রদায় এবং আমাদের মধ্যেও খুব স্পষ্ট পার্থক্য বর্তমান। ইসকন এবং অন্যান্য গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। ছিল প্রভুপাদের পারমার্থিক পদ অনুপম, তার সঙ্গে সম্পর্কিত হওয়া আমাদের বিশেষ সৌভাগ্য। জাতি গোস্বামীদের গুরু পরম্পরা সম্বন্ধে ধারণা সম্পূর্ণ ভুল ধারণা। জাত গোসাইরা তারা নিজেদের বংশকে গুরুত্ব দেয়। তারা যে যোগ্যতা, সেই যোগ্যতাটা বড় নয়, বংশে হলেই হলো। তো এই জাত গোস্বামীদের যে গুরু পরম্পরা এই সম্পর্কে তাদের যে ধারণা, এটা সম্পূর্ণ ভুল ধারণা। ভুল ধারণা। যতই উন্নত হন না কেন, বৈষ্ণব সর্বদা শ্রদ্ধা পরায়ণ। তবে বৈষ্ণব যতই উন্নত হন, তিনি সকলকেই শ্রদ্ধা করেন, সম্মান করেন। যিনি যত উন্নত তিনি তত বিনীত। যে গাছে ফল বেশি সেই গাছ নুয়ে পড়ে। ঠিক তেমনি বৈষ্ণব তিনি যখন জ্ঞানে গুণে তিনি যখন উন্নত হন, তিনি তখন নম্র থাকেন, বিনম্র থাকেন।
সুতরাং অন্যান্য সম্প্রদায়ের প্রতি আমাদের ব্যবহার হবে খুবই শ্রদ্ধাযুক্ত। তাদেরকে আমরা অবজ্ঞা করব না, কিন্তু তাদের সঙ্গে মেলামেশাও করব না। আমাদের আচরণের সময় সচেতন থাকতে হবে যে আনুগত্য, বিনয় এবং শ্রদ্ধার মধ্যে পার্থক্য রয়েছে। শ্রদ্ধা মানে তাদের ব্যাপারটাকে মেনে নেওয়া, হ্যাঁ, কিন্তু আমরা তো তাদের দর্শন মানব না, মায়াবাদী দর্শন আমরা মানব না, কিন্তু তাদেরকে আমরা ভালোবাসা দেখাবো, তাদের সঙ্গে আমরা বিনীতভাবে ব্যবহার করব, ভদ্রভাবে ব্যবহার করব। উদ্দেশ্যটা কি? না, উদ্দেশ্য হলো যদি তারা আমাদের প্রচারে বৈষ্ণব হয়ে যায়, যদি তারা আমাদের প্রচারের দ্বারা প্রভাবিত হয়ে বৈষ্ণব ধর্ম গ্রহণ করে, সেটাই আমাদের উদ্দেশ্য। কিন্তু তাদেরকে আমরা ঘৃণা করব না। হ্যাঁ, আমরা যতদূর সম্ভব তাদের সঙ্গে মিষ্টি ব্যবহার করব। আমাদের টার্গেট হচ্ছে সকলকে বৈষ্ণব বানানো। হুম। শিল প্রভুপাদের সুখ্যাতি বজায় রাখতে বাহ্যিকভাবে হলেও অন্যান্য সম্প্রদায়ের প্রতি আমাদের শ্রদ্ধা পরায়ণ থাকা উচিত, যাতে সকলেই শিল প্রভুপাদের সুনামটাকে গুরুত্ব দেয়। সেই জন্য সকলের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে। অন্যান্য পারমার্থিক গোষ্ঠীগুলির ত্রুটি এবং পার্থক্যগুলি জেনে রাখা ভালো। অন্যান্য পারমার্থিক গোষ্ঠীর মধ্যে যে কি দোষ ত্রুটি আছে সেগুলো আমরা জানবো, এবং বিনীতভাবে সেগুলো আমরা বলতেও পারবো। শ্রদ্ধা সহকারে আমরা আমাদের বক্তব্য কিন্তু স্থাপন করতে পারবো। আজকে দুপুরবেলায় আমি একজন একজন প্রচারকের, একজন বৈষ্ণব প্রচারক, তার পাঠ শুনছিলাম একটু। তিনি বলছেন কোনো কোনো মঠে চা খাওয়া নিষেধ, এটা ভালো নয়। আপনারা চা খেতে পারেন, কফি খেতে পারেন। যদিও তিনি কফি খাওয়ার কিছু নিন্দা করেছিলেন, কিন্তু বলছিলেন চা আপনারা খেতে পারেন। তো চা তো মহাপ্রভুর আমলে ছিলই না। মহাপ্রভুর আমলে চা নামক বস্তুটি ভারতবর্ষে ছিল না। তাই চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত এই সমস্ত গ্রন্থে চায়ের কোনো উল্লেখ নাই। সেখানে শত শত রান্নার উল্লেখ আছে। চৈতন্য চরিতামৃতে অনেক রকমের রান্নার উল্লেখ আছে, পদের উল্লেখ আছে, কিন্তু চায়ের উল্লেখ নাই। হ্যাঁ, এখন চা হচ্ছে একটা নেশাদ্রব্য। এটা কিন্তু সবাই স্বীকার করে যে চার মধ্যে নেশা আছে। তো বৈষ্ণবরা বিদেশ থেকে ইংরেজদের আনা, ইংরেজরা এই চা ব্যবসা ভারতে শুরু করেছিল। এটা একটা নেশা। চা পান্না বিষ পান বলে একটা বই পাওয়া যায়। হ্যাঁ, চা পান্না বিষ পান। হ্যাঁ, ওই বই পড়লে আপনি বুঝতে পারবেন কিভাবে চা একটা নেশা, এবং এটা বৈষ্ণবদের পান করা উচিত নয়। তিনি বলছিলেন অনেকে তো নিরামিষ চা, মানে অনেকে ওই কিছু কবিরাজি চা পান করে। এখন কথা হলো যেগুলি আমাদের শরীরের পক্ষে উপকারী, যেমন অনেক সময় কবিরাজি কিছু কিছু গাছ আছে, মনে করুন তেজপাতা, তেজপাতা সিদ্ধ করে জলটা খেলে, এটা অনেক সময় বিভিন্ন রোগে উপকারী হয়, উপকারী হয়। দারচিনি সিদ্ধ করে রসটা খেলে অনেক উপকারে আসে। তো এখন এইগুলিকে অনেক সময় ভক্তরা কবিরাজি চা বলে। চা বলাটা ঠিক নয়, চা বলাটা ঠিক নয়, কিন্তু ওইগুলি কিন্তু খাওয়া যায়। হ্যাঁ, ভক্তরা অনেক সময় এগুলিকে বলে আয়ুর্বেদিক চা, কিন্তু চা না বললে হবে, চা না বললে হবে। কিন্তু ওই সমস্ত খেলে তো শরীরের উপকার হয়। বিভিন্ন রোগে আমরা বিভিন্ন রস, কবিরাজি রস আমরা খেতে পারি, গরম করে আমরা খেতে পারি। সেটাকে যদিও অনেকে কবিরাজি চা বলে, আমরা এটা চা না বলাই ভালো। আমরা এটাকে বলতে পারি যে এটার একটা নামও আছে, কি কাত না কি বলে। যাই হোক, তো উনি বলছেন তোমরা কবিরাজি চা খেতে পারো আর আমরা এই চা খেতে পারি না। আরে, এই চা হচ্ছে ক্ষতিকারক, নেশা। বাজারে যে চা চলে এটা হচ্ছে একটা ক্ষতিকারক নেশা। এটা আমাদের উত্তেজনা সৃষ্টি করে, এটা আধ্যাত্মিক জীবনে ভালো নয়। কিন্তু যে সমস্ত জিনিস আমাদের শরীরের পক্ষে উপকারক, সেগুলির রস আমরা আমাদের চা নামটা না দিলেই হলো। অনেকে কবিরাজি চা বলে, কিন্তু কবিরাজি চা না বলে আমরা কাত বলতে পারি। এগুলি অনেক সময় শরীরের পক্ষে উপকারী।
যাই হোক, ইসকনের ভক্তরা চা পান করে না। তো কবিরাজি চা নামে যেটা পান করে সেটা কিন্তু উপকারক কিছু শিকড় বাকরের থেকে শিকড় বাকর চূর্ণ করে এটা তৈরি হয়। যেমন জাফরান খুবই উপকারী, শরীরের পক্ষে ভীষণ উপকারী হচ্ছে জাফরান, কেশর। তো আমাদের যে ওই কবিরাজি চা যে বলে তার মধ্যে অনেক সময় জাফরান মেশানো হয়। তো যাই হোক, সেগুলি খাওয়া যায় যেহেতু সেগুলি শরীরের পক্ষে উপকারী। কিন্তু কফি আর যে বাজারের যে চা, যেটা ব্রিটিশরা আমাদেরকে শিখিয়েছিল, সেগুলি খাওয়া উচিত নয়। তো শিল প্রভুপাদের সুখ্যাতি বজায় রাখতে হলে বাহ্যিকভাবে হলেও অন্যান্য সম্প্রদায়ের প্রতি আমাদের শ্রদ্ধাপরায়ণ থাকা উচিত। ভিতরে ভিতরে অশ্রদ্ধা থাকলেও শিল প্রভুপাদের অসম্মান যাতে কেউ না করে, সেই জন্য সকলের প্রতি আমাদের অন্তত বাহ্যিকভাবে আমাদের সম্মান দেখানো উচিত। অন্যান্য পারমার্থিক গোষ্ঠীগুলির ত্রুটি এবং পার্থক্যগুলি জেনে রাখা ভালো, এবং অন্যান্য যে গোষ্ঠী রয়েছে, সম্প্রদায় রয়েছে, বা দল রয়েছে, তাদের যে কি ত্রুটি, তাদের যে কি দোষ ত্রুটি, সেগুলি আমাদের জেনে রাখা ভালো, জেনে রাখা ভালো। যেমন এখন আমি একটা আলোচনা করলাম চা খাওয়া নিয়ে। অনেক সম্প্রদায়ের লোকেরা চা খায়, কিন্তু সেটা প্রভুপাদ মানেননি, এবং আমাদের প্রভুপাদের বাণীতেই আমাদের শ্রদ্ধা রাখা উচিত। ব্রজবাসীদের অনুপম পদ সম্বন্ধে আমাদের সর্বদা সচেতন থাকা উচিত, এবং তাদের প্রতি কখনো যেন অপরাধ না হয়। যারা ব্রজবাসী, মায়াপুরবাসী, বৃন্দাবনবাসী, জন্মসূত্রেই তাদের একটা পদমর্যাদা আছে। আমরা নিশ্চয়ই সেই পদমর্যাদার সম্মান রক্ষা করব। ব্রজবাসীদের আমরা সর্বদা সম্মান করব, তাদের প্রতি যেন আমাদের কোনো অপরাধ না হয়। বিস্তারিত বিবরণের জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর তত্ত্ববাদীদের সঙ্গে এবং মায়াবাদী সন্ন্যাসীদের সঙ্গে আচরণ দেখুন। শ্রী চৈতন্য মহাপ্রভু তত্ত্ববাদীদের সম্মান করেছিলেন, মায়াবাদী সন্ন্যাসীদের সঙ্গে খুব সুন্দর ব্যবহার করেছিলেন। এগুলি চৈতন্য চরিতামৃতের বিভিন্ন লীলায় পাওয়া যায়। আমরা এইভাবে মহাপ্রভুর আচরণ থেকে আমরা শিখতে পারি কিভাবে আমরা মায়াবাদীদের সঙ্গে আচরণ করব। বৈষ্ণবদের কতগুলি প্রাথমিক করণীয় ও অকরণীয়, কি এই বৈষ্ণবরা কি করতে পারে কি করতে পারে না। তো বৈষ্ণব ভক্তের সব সময় গুরু, ভগবান, ভগবানের শ্রী বিগ্রহ, ভগবানের শুদ্ধ ভক্ত ও শ্রদ্ধেয় ব্যক্তিকে প্রণাম করা উচিত। গুরুকে প্রণাম করা উচিত, ভগবানকে প্রণাম করা উচিত, ভগবানের বিগ্রহ বিগ্রহকে প্রণাম করা উচিত, ভগবানের শুদ্ধ ভক্তদের এবং শ্রদ্ধেয় ব্যক্তিদের প্রণাম করা উচিত। সর্বদা কাঁচা ধোয়া কাপড় জামা পরা উচিত, আমাদের প্রতিদিন ধোয়া কাপড় পরা উচিত। গতকাল আমরা যেটা পরেছি সেটা পরা যাবে না। আমি তো অনেক সময় গরমের সময় সকালে একটা ধোয়া কাপড়, বিকালে আরেকটা ধোয়া কাপড়, কারণ সকালের ধোয়া কাপড় হয়তো ঘামে, ঘামে সেটা অনেক সময় গন্ধ হয়ে যায়। তো অনেক সময় আমি একই দিনে সকালে একটা ধোয়া কাপড়, বিকালে আরেকটা ধোয়া কাপড় পরি। তো আমাদের বৈষ্ণবদের সবসময় ধোয়া কাপড় পরা উচিত। কিন্তু যারা ওই প্যান্ট শার্ট পরে, কি করে ধোবে প্রতিদিন? প্যান্ট তো খুব ভারী না, প্যান্ট খুব ভারী, ধুলে পরে শুকাতেই লেগে যায় কমপক্ষে 2 দিন। 2 দিনের শুকায় কিনা আমার সন্দেহ আছে। তো এই জন্য ধুতিটা খুব প্র্যাকটিক্যাল, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তা আমাদের প্রতিদিন ধোয়া কাপড় পরা উচিত। কখনো রূঢ় ভাষা প্রয়োগ করা উচিত নয়। এগুলি খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। অনেকে আছে খুব সারাদিন জপ করে, ব্যবহার ভালো নয়, ব্যবহার ভালো নয়, কথা বলার ঢং, কথা বলার ধরন ভালো নয়, উগ্র, মারতে যায়, মারতে যায়। আমি আমি জানাশোনা আমি দেখেছি, জানাশোনা দেখেছি, খুব জপ করে, 1,00,000 নাম জপ করে, কিন্তু বৈষ্ণবদের সঙ্গে ব্যবহার ভালো নয়। তো এখানে এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ।
কখনো রূঢ় ভাষা প্রয়োগ করা উচিত নয়, কখনো নিজের প্রশংসা করা উচিত নয়, নিজের গুণ থাকলেও সেটা বলে বেড়ানো উচিত নয়। হ্যাঁ, বৈষ্ণব মনে করে আমার কোনো গুণই নাই, আমার কোনো গুণ নাই। হ্যাঁ, এই জন্য নিজের প্রশংসা করতে নেই। কেউ যদি আমার নিন্দা করে আমার সহ্য করা উচিত, কিন্তু কেউ যদি অন্যের নিন্দা করে আমার কোনো মতেই সহ্য করা উচিত নয়। অন্য বৈষ্ণবের নিন্দা, অন্য বৈষ্ণবের নিন্দা আমার সহ্য করা উচিত নয়, কিন্তু আমার নিজের নিন্দা আমাকে সহ্য করা উচিত, আমার সহ্য করা উচিত। অতিরিক্ত ঘুমানো বা জেগে থাকা উচিত নয়, বেশি ঘুমানো আবার বেশি জেগে থাকা। অনেকে আছে রাত্র 2টার সময় ঘুম থেকে উঠে যায়। হ্যাঁ, তো এটা, হ্যাঁ, প্রভুপাদও উঠে যেতেন, কারণ প্রভুপাদ গ্রন্থ অনুবাদ করতেন রাত জেগে। সেটা প্রভুপাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আমাদের যাদের ঘুমের প্রয়োজন আছে, আমাদের কমপক্ষে আমরা যদি সত্যগুণেও থাকি, সত্যগুণে 6 ঘন্টা, 5 থেকে 6 ঘন্টা ঘুমের প্রয়োজন আছে। রজগুণে কমপক্ষে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন আছে। তমগুণে কমপক্ষে 12 ঘন্টা, ঘুমিয়ে অনেকের হয় না। 12 ঘন্টা ঘুমের প্রয়োজন তমগুণে। রজগুণে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন। সত্যগুণে ম্যাক্সিমাম 6 ঘন্টা ঘুমের প্রয়োজন। তো যেটা আমাদের প্রয়োজন। আর শুদ্ধ সত্যগুণ যেমন ছিল প্রভুপাদ, তিনি 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা ঘুমাতেন। তো তাদের কথা আলাদা, তাদেরকে যেন আমরা অনুকরণ করার চেষ্টা না করি। তিলক ধারণ করার পর আচমন করা উচিত। তিলক ধারণ হয়ে গেলে আচমন করা উচিত। হ্যাঁ, দাঁড়িয়ে প্রস্রাব করা উচিত নয়। যদি স্বাস্থ্যের বিশেষ কোনো সমস্যা না থাকে, অনেকে বসতেই পারে না, সেটা আলাদা কথা। কিন্তু যাদের স্বাস্থ্য ঠিকঠাক আছে, বসে প্রস্রাব করা উচিত। প্রস্রাব করার পর জল ব্যবহার করা উচিত। হ্যাঁ, পায়খানা করার পর স্নান করা উচিত। হ্যাঁ, প্রসাদ পাওয়ার পূর্বে ও পরে, প্রসাদ পাওয়ার আগে এবং পরে হাত পা ও মুখ ভালো করে ধোয়া উচিত। মুখ তো ধুতেই হবে, হাত পাও ধুতে হবে। কখনো মিথ্যা কথা বলা উচিত নয়, হিংসা করা উচিত নয়, অপরের নিন্দা করা বা কারো সঙ্গে শত্রুতা করা উচিত নয়, কখনো কারো কিছু চুরি করা উচিত নয়, অট্টহাস্য বা ব্যঙ্গ করা উচিত নয়। হ্যাঁ, এগুলি মনে রাখতে পারলে খুবই ভালো। মুখ না ঢেকে হাঁচা বা হাই তোলা উচিত নয়। হাই উঠলে মুখে হাত দিতে হবে, মুখ ঢাকতে হবে। হুম। বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সামনে পা ছড়িয়ে বসা উচিত নয়। হ্যাঁ, প্রসাদ পাওয়ার সময় থুতু করা বা হাত না ধুয়ে কাউকে পরিবেশন করা উচিত নয়। মহিলাদের প্রতি হিংসা করা, তাদের সঙ্গে তর্ক করা বা তাদের অপমান করা উচিত নয়। হ্যাঁ, তাদের সঙ্গে মায়ের মতো ব্যবহার করতে হবে। কখনো কারো ক্ষতি করা উচিত নয়, বরং উপকার করার চেষ্টা করা উচিত। যতদূর সম্ভব আমরা যেন সকলেই সকলের উপকার করি। বিবেকহীন অসৎ লোকের সঙ্গ করা উচিত নয়। যারা অসৎ লোক, অসৎ সঙ্গ ত্যাগেই বৈষ্ণব আচার। অসৎ শাস্ত্র পাঠ বা অধ্যয়ন করা উচিত নয়। আমি দেখি অনেকে যা সামনে পায় তাই পড়ে। এটা কি সৎ শাস্ত্র না অসৎ শাস্ত্র, সেটা চিন্তাও করে না। সবচেয়ে সোজা উপায় হচ্ছে শিল প্রভুপাদ যে সমস্ত গ্রন্থ লিখেছেন সেগুলি পাঠ করা, বা শিল প্রভুপাদের যারা সিনিয়র শিষ্য, সন্ন্যাসী গুরুবর্গ, তাদের লেখা গ্রন্থ পাঠ করা। তো আমাদের জন্য, আমরা যেন কোনো মতেই যে কোনো বই একটা পেলাম পড়তে শুরু করলাম, অনেকে আছে সব জায়গার বই পড়ে, এটা ভালো নয়, ভালো নয়। বিশেষ করে অসৎ শাস্ত্র পাঠ করা উচিত নয়। পতিত ব্যক্তির আশ্রয় নেওয়া উচিত নয়, যে নিজেই পতিত, তার আশ্রয় নিলে সে আমাকেও পতিত বানাবে। অসৎ লোকের সঙ্গে বন্ধুত্ব করা উচিত নয়। কোন সময় বন্ধুত্বের ফাঁকে আপনাকে ঠকিয়ে দেবে, আপনার ক্ষতি করবে। অজ্ঞ, বোকা,
পীড়িত, কুৎসিত, খোঁড়া ও পতিত লোককে আঘাত করা উচিত নয়। ক্ষৌরকর্ম করলে এবং শ্মশানে গেলে এবং যৌন সঙ্গ করলে স্নান করা উচিত। কারো মাথায় আঘাত করা বা চুল ধরে টানা উচিত নয়। বস্ত্রবিহীন ব্যক্তির দিকে তাকানো উচিত নয়। একমাত্র পুত্র বা শিষ্য ছাড়া শিক্ষাদানের সময় কাউকে প্রহার করা বা তিরস্কার করা উচিত নয়। খুবই গুরুত্বপূর্ণ। পুত্রকে শিক্ষা দেওয়ার জন্য তিরস্কার করা যায়, প্রহার করা যায়, হালকা প্রহার করা যায়, কিন্তু অন্য কাউকে নয়। হ্যাঁ, গুরুদেব শিষ্যের ক্ষেত্রেও প্রহার করতে পারেন, তিরস্কার করতে পারেন, কিন্তু অন্য কাউকে নয়। প্রসাদ পাওয়ার পর ওই স্থান সত্তর পরিষ্কার করা উচিত। পরে করব, পরে পরিষ্কার করব। প্রসাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই জায়গাটা একেবারে ন্যাকড়া দিয়ে, ভিজা ন্যাকড়া দিয়ে মুছে ফেলতে হবে। রাত্রিতে ছোলা খাওয়া উচিত নয় বা দই খাওয়া উচিত নয়। ছোলা বা দই রাত্রিতে খাওয়া উচিত নয়। কোলের উপর রেখে কোনো কিছু খাওয়া উচিত নয়। সন্ন্যাসীদের 3 বার এবং ব্রহ্মচারীদের 2 বার স্নান করা উচিত। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। সন্ন্যাসীদের 3 বার এবং ব্রহ্মচারীদের 2 বার স্নান করা উচিত। গর্ভমন্দিরে ঘুমানো উচিত নয়। যেখানে ভগবানের বিগ্রহ সেখানে ঘুমানো উচিত নয়। কখনো স্ত্রীর সঙ্গে ঝগড়া করা উচিত নয়। কলিযুগে কয়জন মানে? স্বামী স্ত্রীর ঝগড়া তো চলছেই, কিন্তু উচিত নয়। যারা স্ট্যান্ডার্ড ভক্ত তাদের মধ্যে স্বামী স্ত্রীর ঝগড়া হয় না। খাওয়ার জলে থুতু ফেলা উচিত নয়। এটা একটা অন্য ধর্মের লোকের একটা স্বভাব। অন্য ধর্মের কিছু লোক আছে, খাওয়ার জলে আপনি হয়তো 1 গ্লাস জল চাইলেন, গোপনে একটু থুতু ফেলে দেবে ওই জলের মধ্যে। তো এগুলি উচিত নয়। কেউ যদি অপমান করে তাকে তিরস্কার করা উচিত নয়। কেউ হয়তো আপনার অপমান করলো, আপনি চুপ করে সেটা সহ্য করুন। বরং বোঝানো উচিত। যদি না বুঝে তবে সেই স্থান ত্যাগ করা উচিত। কেউ যদি আপনার অপমান করে তাকে বোঝাবার চেষ্টা করুন। সে যদি না বুঝে সেখান থেকে চলে যাওয়াই ভালো, সেই স্থান ত্যাগ করা ভালো। এখন সমস্ত ভক্তরা কালেকশনে ব্যস্ত, তাই আমি কি আর ক্লাস চালাবো না কিছু প্রশ্নোত্তর করে বন্ধ করব? হরে শ্রোতার কৃষ্ণ, আমার যেটা সুবিধা আপনার। আহ হরে কৃষ্ণ প্রভু, যেটা আপনার সুবিধা। আপনাদের কোনো প্রশ্ন আছে? হ্যাঁ প্রভু, একটা প্রশ্ন ছিল। বলুন। বলছি, আমরা গুরুদেবকে গৃহে থেকে কি করে আমরা ভক্তি করব গুরুদেবকে? ভক্তি কিভাবে করব? খুশি করব গুরুদেবকে? গৃহে ভক্তি তো থেকে একটা, কিভাবে আমরা ভক্তি? হ্যাঁ, একটা ভক্তি হলো আপনি গুরুদেবের আলেখ্যের সামনে প্রণাম করলেন, মূর্তির সামনে প্রণাম করলেন, সেটা একটা ভক্তি। গুরু পূজা করলেন, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম বন্দময়ী সাবধান মতে, এই গানটা গাইলেন, আরতি করলেন, এগুলি তো আছেই। কিন্তু এর থেকেও মানে গুরুত্বপূর্ণ হলো গুরুদেবের জন্য কিছু করা, গুরুদেবের কিছু খুশি সেবা করা। করা। হ্যাঁ, সেবা কিভাবে করা। গুরুদেবকে খুশি করব? হ্যাঁ, সে খুশি করার উপায় হচ্ছে সেবা, গুরুদেবের সেবা। সেবা করা। হ্যাঁ, গুরুদেবকে কিছু দান দক্ষিণা করা, কিছু সেবা করা, সাধ্যমতো সেবা করা। হ্যাঁ, এগুলি হচ্ছে গুরু সেবার উপায়। তাছাড়া গুরুদেব আপনাকে বলতেও পারেন যে তুমি এটা করো, ওইটা করো। গুরুদেব যা বলবেন আপনি সেই কর্তব্য সম্পাদন করবেন ভক্তি করে, ভক্তি ভক্তি সহকারে গুরুদেবের নির্দেশ পালন করা। সেটাও গুরু সেবা। ঠিক আছে। ঠিক আছে, হরে কৃষ্ণ প্রভু। আচ্ছা, আর রীতা মণ্ডল কোনো প্রশ্ন আছে? হুম, না প্রভু, হরে কৃষ্ণ, হ্যাঁ, প্রণাম। প্রণাম। হ্যাঁ। তাহলে যেহেতু আজকে শ্রোতা সব, আমি জানি সব রথের কালেকশনে ব্যস্ত, রথের হ্যাঁ প্রভু। কালেকশনে সব ব্যস্ত হয়ে গেছে। তো আহ, তাহলে হ্যাঁ, তাহলে রাখছি। আচ্ছা।
ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ প্রণাম প্রভু, প্রভু। হরে কৃষ্ণ। প্রণাম, হরে প্রণাম, কৃষ্ণ। দণ্ডবোধ প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি, নিতাই গৌর জয়। প্রেমানন্দে।